My message to President Trump is that I'm here to echo. ইরানের মানুষ আমাকে চায়, তেহরানে কি এবার তবে নির্বাসিত যুবরাজ রেজার শাসন চলবে? ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে নির্বাসিত যুবরাজ রেজা পহলভির প্রত্যাবর্তন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে দেশের বাইরে থাকা এই রাজপুত্রের এবং তার পরিবারের শাসনকাল হলো ইরানের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। একদিকে ইসরায়েলের বিমান হামলা, অন্যদিকে অভ্যন্তরীণ জনরোষ, সব মিলিয়ে তেহরানের বর্তমান শাসক গোষ্ঠী গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই সরব হয়েছেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পহলভির পুত্র নির্বাসিত যুবরাজ রেজা পহলভি। তার দাবি, ইরানের মানুষ পরিবর্তন চায় এবং তারা আমাকে এই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে দেখতে চায়। 1960 সালে তেহরানে জন্ম নেওয়া রেজা পহলভি ছিলেন ইরানের তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পহলভির জ্যেষ্ঠ পুত্র। 1979 সালে ইসলামীয় বিপ্লবের ঠিক 1 বছর আগে মাত্র 17 বছর বয়সে তিনি উচ্চশিক্ষার জন্য দেশ ছেড়েছিলেন, কিন্তু বিপ্লবের ঝড়ে তার আর দেশে ফেরা হয়নি। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানে ইসলামীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে পহলভি বংশের শাসনের অবসান ঘটে। রেজা পহলভির বাবা শাহ মোহাম্মদ রেজা পহলভির আমল ছিল এক বিতর্কিত অধ্যায়। ইতিহাসবিদদের মতে তার শাসনকাল ছিল মুদ্রার এপিঠ ওপিঠ। উন্নয়ন ও আধুনিকায়ন। শাহ ইরানকে একটি আধুনিক পশ্চিমামুখী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। তার শ্বেত বিপ্লব এর মাধ্যমে নারীদের ভোটাধিকার প্রদান, সাক্ষরতা বৃদ্ধি এবং শিল্পায়নে বিপ্লব ঘটে। সেই সময় তেহরানকে বলা হতো প্রাচ্যের প্যারিস। ভয়াবহ দমন নীতি। শাহের শাসনের অন্ধকার দিক ছিল তার গোপন পুলিশ বাহিনী, সাবাক রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের ওপর অকথ্য নির্যাতন এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের অভিযোগ ছিল শাহের বিরুদ্ধে। বিলাসিতা ও অর্থনৈতিক বৈষম্য। যখন দেশের একটি বড় অংশ দারিদ্র্যের সঙ্গে লড়াই করছিল, তখন শাহ এবং তার পরিবার মত্ত ছিলেন চরম বিলাসিতায়। 1971 সালে পারস্য সাম্রাজ্যের 2500 বছর পূর্তিতে তার আয়োজিত উৎসবটি ইতিহাসের অন্যতম ব্যয়বহুল আয়োজন হিসেবে চিহ্নিত, যা সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দিয়েছিল। ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের বর্তমান সংঘাত রেজা পহলভির জন্য একটি নতুন সুযোগ তৈরি করেছে। তিনি মনে করেন বাইরে থেকে চাপ এবং ভেতর থেকে জনবিস্ফোরণ, এই দুইয়ের মিলনেই পহলভির বংশের সূর্য আবারও তেহরানে উদিত হতে পারে।